গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওকে সাথে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি ভালো আছি এই কথাটা তো বলতে পারছি না, ভালো থাকার চেষ্টা করছি এইটুকুনি বলতে পারি। আর কি বলতো, আগের থেকে অনেকটা বেটার আছি। দেখো, পরিস্থিতিটাকে তো আস্তে আস্তে মানাতেই হবে, তো সেই অনুযায়ী মানানোর চেষ্টা করছি। আবার একটা নতুন ভিডিও শ্যুট করেছি। আর যেমন আর কি আমার ঘরের নিত্য নৈমিত্তিক কাজ, তো সেটাকে নিয়েই আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কি বলতো, আগে যেমন একা থাকতাম তখন আমার কিন্তু অতটা অসুবিধা হতো না। মানে যবে থেকে সন্তোষের ডানকুনিতে পোস্টিং হয়েছে তবে থেকেই কিন্তু আমি একা থাকতাম, তখন অতটা প্রবলেম কিন্তু খুব একটা হতো না। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল না, তারপর থেকে কিন্তু আমার একটুখানি বলতে পারো মানে একটু ডিপ্রেশন লাগছে। আমি একা কিন্তু খুব একটা থাকতে পারছি না, তাই জন্য আমি একদম পুরোপুরিভাবেই ডিসাইড করে নিয়েছি যে আমি ডানকুনিতে চলে যাব। আর ডানকুনির ঘরটা আপাতত ক্ষেত্রে এখন রং করা চলছে আর কি। তো তোমাদের তো সঙ্গে সমস্তটাই আর কি শেয়ার করব, দেখতে পাবে। খুব বড় ঘর নয় এইটা, যেমন চন্দননগরের ঘরটা যেমন অনেকটাই বেশ বড় সড়ো হয়েছে, কিন্তু ওই ঘরটা অতটা বড় নয়। আর ওটা মানে একটাই বেডরুম আর কি। আমরা খুব বেশি বড় কিছু নিইনি, কারণ ওখানে তো বেশি দিনের জন্য পোস্টিং নয়, তো যে কটা দিন আর কি থাকা হয় সেই কটা দিন। আর আমি খুব বেশি ফার্নিচার নিয়েও যাব না, তোমরা দেখতেই পাবে যেটুকুনি নয় সেইটুকুনি আর কি। আর আমরা বেশিরভাগটা হয়তো ওখান থেকেও কিনে নিতে পারি যে কটা দরকার পড়বে। আর মাকেও অনেকবার করে বলছিলাম যে এখানে আসতে, তো আমার সাথে যদি আসতো খুব আমার ভালো লাগতো, কিন্তু কিছুতেই আসলো না। আর এই যে মাটির বোতলটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি শান্তিপুর থেকে কিনে এনেছি। আমাদের তো ওখানে মাটির তৈরি জিনিস অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যায়, তো এই জন্য আসার সময় এটা কিনে নিয়ে এসেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো যেটা বলছিলাম, মাকে অনেকবারই করেই বলছিলাম যে আসতে, আর মানে কান মাথা তো খেয়ে নিচ্ছি, মায়ের ওখানে ভালো লাগছে না, কিন্তু আর কি ভাবছিল যে এক্ষুনি আর কি বাবার ওরকম হয়েছে আর এক্ষুনি যাবে। তাও আমি বলছি যে দেখো, তুমি দুদিনের জন্য ঘুরে যাও। আর কি বলতো, আমাদের কিছুদিন বাদে না যেই দাদার বিয়েটা হলো আর কি, ওই দাদার বিয়ের আর কি রিসেপশানটা হবে। মানে বাবাদের এই 1 মাস হয়ে গেলেই রিসেপশানটা হবে, তাই জন্য আমি বলছিলাম যে তুমি এখানে চলে আসো, যে দাদার যখনই রিসেপশান হবে তখন একবারেতে আমরা চলে যাব, তখন তোমাকে গিয়ে দিয়ে আসবো। তা দাদাকেও বলেছি যে মাকে একটুখানি দিয়ে যেতে, দেখা যাক কি হয়। যদি মা আসে তো খুব ভালো লাগবে, আমারও অতটা মন খারাপ হবে না। তাই জন্য এই কটা দিনের জন্য এখন আর ডানকুনিতে যাব না, একবারে ওই দাদার অনুষ্ঠানটা মিটলে তারপরে যাব। দেখো, দাদার বিয়ে দেওয়া তো আর সম্ভব নয়, মানে বিয়েটা হয়ে গেলে সেই বিয়েটা কিন্তু আর পুনরাবৃত্তিভাবে দেওয়াটা সম্ভব নয়। কিন্তু একটা রিসেপশান হবে, আমাদের বাড়ি থেকেও হবে, ওদের বাড়ি থেকেও হবে, কিন্তু ওদের বাড়ির অনুষ্ঠানটা হয়তো এখন হবে না, ওদের বাড়ির অনুষ্ঠানটা অনেকটা দেরিতেই হবে। তো আমি ভাবছি হ্যাঁ তাই হোক, আমার একটুখানি মনটা একটুখানি ভালো হয়ে যাক, ওদের অনুষ্ঠানটা বেশ একটুখানি শীতকালের দিকে হোক। এক্ষুনি পরপর হয়ে গেলে দেখবে একটা মানে আনন্দ পরপর হয়ে গেলে সেটা কিন্তু আর ভালো লাগে না। তো একটুখানি গ্যাপে হলে আমাদেরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে, তাই জন্য আমাদের বাড়িরটা আগে হবে, তারপরে ওদের বাড়িরটা হবে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি সংসারের অনেকটা কাজই কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে যে এই পরিস্থিতিগুলো যে মানে লাইফে আসবে না, এটা আমি কিন্তু কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি যে এই পরিস্থিতিও আমাদের কাটাতে হবে। কিন্তু সত্যি কথা বলতে মানে পরিস্থিতিতে পড়ে একটা জিনিস তো আমি কনফার্ম হয়ে গেছি, সত্যি গো, মানে আমাদের হাতে কোনো কিছুই নেই, সমস্তটাই ওপরওয়ালার হাতে। আমাদের যেমন করে চালাবে তেমন করেই চলতে হবে। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে একটাই জিনিসই বলতে চাই যে সত্যি গো, লাইফে হিংসি বলো, রাগারাগি অশান্তি ঝামেলা করে কিন্তু লাইফটাকে কাটিয়ে না লাভ নেই, জানো তো।
কারণ আজকে আমি বেঁচে আছি, কালকে যে আমি বেঁচে থাকবো এইটা তো আমি মানে আমরা তো বলতেই পারবো না। সত্যি কথা, দেখো একটা আমাদের বাড়িতে যেমন একটা আনন্দের মুহূর্ত ছিল, তো সেইখান থেকে মানে পুরোটাই দুঃখের মুহূর্তে পরিণত হবে সেটা কি আমরা আগে থাকতে ভেবেছিলাম বলো? তাই জন্য আমি বলবো যে যত দিন আমরা বেঁচে আছি ততদিন সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে কাটিয়ে লাইফটাকে উপভোগ করার চেষ্টা করি। আমার মনে হয় সেটা ভালো। কেউ সময়টাকে ব্যয় করো না, সময়টাকে ব্যয় করলে জীবনে অনেকটাই, সত্যি কথা বলতে গেলে সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায়, এটুকুনি আমি বুঝেছি। তাই ঝগড়া ঝাঁটি অশান্তি কোনোটাই কিছু করো না। তো যাই হোক, আমার যেটুকুনি মনে হলো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার বন্ধু। কিছু মনে করো না আমার কথায় যদি তোমরা কোথাও খারাপ লেগে থাকে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না টান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে একার জন্য। আর কত কিছু রান্না করবো, এই অল্পের মধ্যেই কিছু একটা করে নিলাম। আর এখন বাসন টাসন মেজে নিয়ে একবারে স্নান টান করে নেব। আজকে কিন্তু আমার খুব বেশিক্ষণ লাগেনি, একবারে এই এখন 11টা মতন বেজে গেছে। তো এর মধ্যেই কিন্তু আমার রান্না টান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি স্নান টান করে পুজোটা করব, আর তারপরে একটুখানি বসে বসে হয়তো একটুখানি সেলাইয়ের কাজ টাজ কিছু একটা করতে পারি। আর ঘরের এখন একটুখানি এই ঝাঁট টাট দেবো, ব্যাস তারপরেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে পুজো টুজো করতে যাব। তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমি জানি যে তোমরা সব সময় আমার পাশে আছো, তোমরা পাশে আছো বলেই আমি এতটা মনের জোর পাচ্ছি। আর নতুন বন্ধুরা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের হয়তো বুঝতে অনেকটাই অসুবিধা হবে যে আমি কি বলে গেলাম। তো তোমরা আগের ভিডিওগুলো দেখলেই হয়তো তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে যে কি আমাদের সঙ্গে ঘটেছে না ঘটেছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো যদি তোমাদের কোথাও গিয়ে মন ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর আমার এইটুকুনি বিশ্বাস যে তোমাদের আমাদের সাথে বন্ধুত্ব হয়ে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আর এই কদিন বাদেই তো রাখি পূর্ণিমা, মানে রাখি পূর্ণিমা সমস্ত কিছুই কিন্তু চলে গেল, কিন্তু আমার তো এবছরে রাখি পূর্ণিমা বলো ভাইফোঁটা বলো কোনো কিছুই হবে না, সেটা ভেবেও একটু খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। আর কি বলো তো, আমার মানে বাবারদের কাজটা এখন 1 বছর বাদেই বর্ষকী করবে না 6 মাসের মধ্যেই কমপ্লিট করে দেবে, সেটা এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছি না। দেখা যাক কতটা কি হয়। কারণ কি বলতো, আমার দাদার না বিয়ে দিয়ে দেওয়ার আমাদেরও ইচ্ছা করছে, কারণ দাদার তো মানে অনেকটাই বয়স হয়ে গেছে, আর মারও ধরো কি বলতো অনেকটাই আর কি বয়স হয়ে গেছে, আর একা একা ঠিক ভালোও লাগে না। একটা যদি বউ থাকে বাড়িতে সেটাও ভালো লাগে, তার দাদাকেও পরবর্তীকালে কে দেখবে। তো সেই জন্য আমরাও চেষ্টা করছি যে বিয়ে দিয়ে দেওয়ার। তাই জন্য আমরা হয়তো 6 মাসের মধ্যেও হয়তো কাজটা করে নিতে পারি। এখন জানি না, দেখা যাক এখন কতটা কি হয়। তারপরে কাকিমার কাজ আর বাবার কাজটাও কি একসাথে হবে কি হবে না, কোনোটাই আমি আর কি কিছুই জানি না। তো যাই হোক, দেখো আমি স্নান টান করে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু চলে আসলাম। আর তখন বলেছিলাম তোমাদের 11টা বাজে, কিন্তু এখন মোটামুটি 12টার কাছাকাছি বেজে গেল। আজকেও কিন্তু পুজোটা করতে একটুখানি লেটই হলো আমাদের। আর আমি জানো তো এতদিন ধরে বিপত্তারিণীর তাগাটা আর পড়ে উদ্ধার করতে পারিনি, তো ওই জন্য আজকে পড়ে নিলাম। এই 3-4 দিন মতন রাখবো, রেখে কিন্তু আমি খুলে ফেলবো। সন্তোষ কিন্তু অনেক দিন আগে পড়ে নিয়েছে, কিন্তু আমার আর পড়ে ওঠা হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এই যে পুজো করতে চলে আসলাম। আর আমি খুব সাধারণ একজন গৃহবধূ, আমার সাধারণ কাজ এইগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি 2 দিন অন্তর অন্তর। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলের দিকে অবশ্যই নজর রেখো। আমি 2 দিন বাদে বাদে ভিডিও আপলোড দিই। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব শীঘ্রই নেক্সট ব্লগে আর একটা অন্য কোনো ভিডিওকে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।